গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, কিন্তু না, আমার সকাল হয়েছে 5টায়। আমি 5টার সময় উঠেছি। উঠে সকালে যা যা কাজ করে টিফিন রেডি করে মেয়েকে দিলাম। এই জাস্ট বেরোলো, আর বেরোনোর পরে এবারে আমি বাকি কাজগুলো সারবো। চায়ের বাসন সব রয়েছে, সেগুলো মাজা ধোয়া করে বা বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে তারপর ভাবছি মানে একটু বেরোনোর ইচ্ছা আছে এখানে। আর কালকে আমি রাত্রে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেককেই বলেছিলাম যেটা কোন জায়গা গেস করতে। তাকে দু একজন মানে বলেছে, কিন্তু ঠিক বলতে পারিনি। আমি রয়েছি এখন হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে এখানে এসেছি, মানে এখানে এখন কদিন থাকবো। তবে হ্যাঁ, এখানে কেন এসেছি, কী বৃত্তান্ত, আমি সব পরে আস্তে আস্তে ভিডিওয় বলবো তোমাদের কেন এখানে এসেছি। আর এখানেই এখন আমার প্রায়ই যাতায়াত হবে। যাই হোক, এবারে তোমাদের বলে দিলাম। আর এর পরের ভিডিও আসছে। আমি এসেছি 9 তারিখে, ট্রেনে উঠেছি। 9 তারিখে ট্রেন ফলকনামা, সকাল 8টা 25। ওখানে মানে হাওড়া থেকে ছাড়ে সেকেন্দ্রাবাদ। কিন্তু ট্রেনটা সেদিন খুব লেট করেছিল আর কি। সেদিন 9 তারিখে উঠেছি, আর 10 তারিখে প্রায় নামানোর কথা 10টা, মানে 9:45 এরকম সময় নামানোর কথা, কিন্তু আমাদের নামিয়েছে 11:30 বেজে গেছে। যার ফলে আমাদের খুব অসুবিধা হয়েছে। আমাদের মানে হায়দ্রাবাদের মানে সেকেন্দ্রাবাদ থেকে আমি যেই জায়গাটায় আছি সেটা আরও 100 কিলোমিটার, কিন্তু এখানে আসার জন্য আরও আমাকে ট্রেন ধরতে হতো। যেই ট্রেনটা মানে সেকেন্দ্রাবাদ থেকে আমি পেয়ে যেতাম, একটা ট্রেনই চলে আসতে পারতাম, কিন্তু ট্রেন লেট হওয়াতে আমি সেদিনকার ওই ট্রেনটা ধরতে পারিনি। তারপরে আমাদের আসতে প্রচণ্ড প্রবলেম হয়েছে। সেই প্রবলেমগুলো পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এর পরের ভিডিওতে। তো চলো। আর এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এখন নিচে গিয়ে রোদে দিয়ে আসতে হবে, শুকায়নি, মানে ভেজা ভেজা আছে, নিচে যাব রোদে দিতে। চলো, আবার পরে আসছি, সব খুলে তোমাদের জানাবো আস্তে আস্তে। এখন যাচ্ছি এখানকার একটু মার্কেটে, দেখি এখানকার মার্কেটটা কেমন। সকাল থেকে বেরোবো করে দেরি হয়ে গেল। কটা বাজে? 10টা বাজে না? হ্যাঁ, 10টা তো বাজে। চলো এখানকার মার্কেটটা দেখে আসি, আর তোমাদেরকেও দেখাবো। চলো। বাইরেটা একটু দেখি, এখানটা এই পার্কটা, এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখো কীরকম। এটা পার্ক, এটা মনে হয় বিকালে খোলে। এই পার্কের ওই পার্ক সব খোলা আছে গো। এখানে আসার পরে এই প্রথম আমি বেরোচ্ছি। এখানে প্রচুর ফুল হয়, সকালবেলা দেখি সবাই ফুল তুলে নিয়ে যায়। এটা তো সত্যি মানে খুব সুন্দর জায়গা। ওইদিকে মনে হয় রাস্তা আছে। এদিকে একটা রাস্তা চলে গেছে। চলে এসেছি সবজি মার্কেট। এখানে আলু নিচ্ছি, পেঁয়াজ নেব, বাকি এই যে সবজি সব রকম আছে। দেখি আর কি নিই। পেঁয়াজ তো নেবই, আলু পেঁয়াজ তো ওটা তো মেন জিনিস লাগবেই। আর কিছু নেবে? দেখি আর কি নিই। এখানকার রাস্তাঘাটগুলো কত নেবে? 2 কেজি নিয়ে নাও। 4-5টা দেখো। এই মির্চিটা জিজ্ঞেস করলাম, এইটা সমোসায় দেয়, মানে সিঙ্গারায় দেয়। ওদের উচ্চারণগুলো এতই হচ্ছে, বর্জি বর্জি বলছে। बर्जी मानी सिंगाड़ा। बोले वो नहीं मालूम। आई बोला नहीं बर्जी क्या होता है। तो बोलता है कि सिंगाड़ा होता है। एक गाजर छोला ले ले। ए
हमको ना कोई कोई कुछ समझ नहीं आ रहा है, वो तो अलग वो है बोल रहा है, हम तो अलग बोल रहा है। वो 100 ग्राम का 12 रुपया। 100 ग्राम। 100 ग्राम। हाँ। अरे गाजर 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 80। ये वाला 80 है तो इसको हमको 20 रुपया दे दो। 250 ग्राम 250 ग्राम उसको समझ नहीं आ रहा है, क्या बताए। गाजर थोड़ा ले ले, 2 ठो, ज़्यादा नहीं ले सकते क्योंकि यहाँ पर ज़्यादा लेंगे फ्रीज नहीं है ना, खराब हो जाएगा, थोड़ा थोड़ा ले যাই। এখানকার মার্কেটে ঢুকেছি, এবারে লিফটে 2nd ফ্লোরে যাব। চলে এসেছি এখানকার সুপার মার্কেট, আমাদের ওখানে যেরকম মোর স্পেন্সার, এখানে সেরকম এই মার্কেট। এইখানে এই বাস্কেট তো আছে, দেখো আমি ওই সবজি নিয়েছি তো, সবজি রাখার জন্য একটু ঝুড়ি নেব, ওই জন্যই এসছি আর কি, আরও কিছু নেই। এইখানে দেখো না, এদিকটায় আজ থাকে सेलो टेप। यहाँ पर मार्केट पूरा खाली खाली है, हमारे वहाँ पर थोड़ा भीड़ रहता है, लेकिन यहाँ पर मार्केट थोड़ा खाली रहता है, सिर्फ हम लोग ही हैं। इन लोगों को ना हिंदी एकदम समझ नहीं आता है, थोड़ा थोड़ा आता है, और हम तो हिंदी बोल रहे हैं, ये तो उल्टा ही भाषा बोल रहे हैं, और वो भाषा हमको सीखने में थोड़ा टाइम लगेगा। বাজার থেকে ঘুরে আসা হয়ে গেল, এবার ঘুরে এসেই মানে অনেক বেলা হয়ে গেছে, ঘুরে এসে দেখি তখন প্রায় 12টা 20 বেজে গেছে। তারপরে মানে আর কিছু করতে পারিনি, এসেই সোজা সব কিছু কাটাকুটি করে তারপরে স্নান করে কাচাকুচি করে স্নান করে রান্নাও বসিয়ে দিই, মানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, চান করতে করতে ভাতটাও হয়ে গেছিলো। এখন ভাত ডাল আমার দুটোই হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে এই যে ডাল গরম গরম, আর এইদিকে হচ্ছে এই যে তরকারি, আর এগুলো এখন দেবো। এই যে পেঁয়াজ, টমেটো, একটু আদা, একটু রসুন, অল্প করে একটু মানে একটু আদা একটু রসুন দেবো যাতে টেস্ট হয়, এই জন্যেই। আর এখন আলুটা ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়েছি, দেওয়ার পর এবার ওইগুলো আস্তে আস্তে দেবো। তরকারিটা হলেই খাবো, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে ও বাবা এখন 2:30 বাজে, আজকে অনেক বেলা হয়ে গেল বেরিয়ে। এখন এই তরকারিটা হলেই খাওয়া দাওয়া করবো। আর কি কি এনেছি দেখো বাজার থেকে, আমি তো এই যে এই পেঁপেটা এনেছি, এটা ভাবছি পরের দিন সকালবেলা কাটবো, মেয়ে নিয়ে যাবে কেটে দিলে। আর এই তো এই ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ, এইসব মানে সংসারের যা যা জিনিস লাগে। একটা তেলের প্যাকেট এনেছি, সাদা তেল ছিল না, সাদা তেলের প্যাকেট এনে সর্ষের তেলে কৌটোয় ঢেলে রেখেছি, সর্ষের তেলটা অন্য জায়গায় ঢেলে সাদা তেলটা ঢেলে রেখেছি। এই হলো আমাদের আজকের বাজার। আর সেরকম মানে বেশি আনলেও তো মানে আনা যাবে না, যেহেতু ফ্রিজ নেই, এনে বেকার নষ্ট হবে, ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি, যে 1 দিন 2 দিনের যাতে হয়ে যায়, নাহলে দিদি সারলে নষ্ট। চলো আবার পরে আসবো।